চাঁদাবাজির বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোন চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না, সে যত বড় টাই সুট পড়া হোক না কেন। আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের ইচ্ছে থেকে ওটা যেন প্রপার ভাবে তাকে হাতে পৌঁছে, ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছে, তারা ঠিক মতো মনিটর করবে, টাকা যেন ঠিক মতো হয়। এখানে কোনো অবস্থায় কোন রকমে এই দুর্নীতি টলারেট করা হবে না, কোন অবস্থায় দুর্নীতি টলারেট করা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তারও কিন্তু আমরা ছাড়বো না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কোনো রকমের কারো সমস্যা থাকে, আইনের দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে যাবে, বা নিজেরাই এরকম করবেন। উনি যদি বললেন দেখবেন ওই জায়গায় যদি বললেন যে বন্ধু দেখবেন, ওইটাও দেখবেন একটা চাঁদাবাজির জন্য, যেমন ভাই আমার সাথে ওইটাও কিন্তু চাঁদাবাজির জন্য। ওইগুলি আপনারা এটা ভালোভাবে প্রচার করবেন, প্রচার করলেই দেখবেন এইগুলি আস্তে আস্তে কমবে। যে এইগুলির জন্য আপনাদের আমাকে একটু সহযোগিতা দরকার, জনগণের সহযোগিতা দরকার। সব কিন্তু আমাদের একা পক্ষে সম্ভব না। আমরা যদি জনগণ এবং আপনারা মিলে যদি আমরা একটা কাজ করি, এটা আমরা একদিন অবশ্যই সফল হবো, অবশ্যই আমরা সফল হবো। বাংলার উদ্দেশ্য ছিল যে ঈদের পরে আমাদের বিভিন্ন ক্যাম্পগুলি পরিদর্শন করা এবং এখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি কিরকম দেখা, এবং সাথে যে আগুন ধরছিল ওইটার ক্ষেত্রে আমরা একটা ফায়ার ব্রিগেড একটা স্টেশন করা যায় কিনা, এই জন্য আমরা দিদি ফায়ার ব্রিগেড নিয়ে আসছি। বাইরে নিয়ে আসছিলাম যেহেতু ডেভেলপমেন্টের জন্য উনি সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছেন। এই জন্য আসার পরে আমি দেখলাম যে এখানে ডেভেলপমেন্টটা হচ্ছে হলো শহর কেন্দ্র এলাকায়, খুব একটা ডেভেলপ হচ্ছে আমি বলবো না। এখানে বনায়ন যেগুলি ছিল, বনগুলি এখানে অনেক জায়গায় আছে একেবারে মরুভূমির মতো হয়ে যাচ্ছে। এগুলি কিভাবে কি করা যায় জন্য কিন্তু আমি বলতেছিলাম, হয়তো আপনার ট্রেনিং করেছেন, যেহেতু আমি 3 নিউজ এখানে চাকরি করছি, আমি ভাইয়ের সাথে দুষ্টামি করে অনেক সময় বলি যে আপনার থেকে আমার হিলে এক্সপিরিয়েন্স বেশি, যেহেতু আমি হিলে চাকরি করছি। আপনি হয়তো অনেক চাকরি করতেন, ঢাকা পড়াশোনা করতেন, এটা আমাদের সবাই সময় দুষ্টামি করি, মানে দুষ্টামি নয়। বাট এখানে জীবন মানের উন্নয়নের পর চেষ্টা করে যাচ্ছে ভাই, টাকাটা যেন গরিবের হাতে পৌঁছে, তারপর সে যেন এটা কেন ডেভেলপমেন্ট থাকে, মানে একটা টাকাটা লাগে ফেয়ে ফেললে হবে, এটা দিয়ে তার একটা আয়ের একটা উৎস বানানো। এই যে আসার সময় দেখা গেল যে অনেক জায়গায় আছে, দেখুন একটু অল্প একটু জায়গা বাদ দিয়ে কিন্তু মানে একটা মাছের চাষ করা যায়। তারপর অনেক জায়গা আছে আপনি দেখবেন যে হয়ে গেছে, মানে জায়গা আছে অন্য জায়গায় ধান হয়েছে, বাট ওই জায়গাটাও ধান কোনা যায়, যেহেতু আশেপাশে তো পানি হয়, মানে এইগুলো জিনিস হয় না। আর এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো চাঁদাবাজি। এখানে যত ধরেন যে সহিংসতা যত কিছু হয় না কেন, কিন্তু চাঁদাবাজি হলে এখানে